শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারক এম.এ. আউয়াল স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আইনজীবীর অভিযোগ, টার্গেট করে হয়রানি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পাল্টা জবাবে বাদী পক্ষের আইনজীবীর দাবি, দণ্ডপ্রাপ্ত আসামির স্থায়ী জামিন হয় না। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের ৩ শীর্ষ কর্মকর্তা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চাইতে হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে আপিল করেন ইউনূসের আইনজীবী। কিন্তু স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে আদালত ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আদেশে বলা হয়, বিদেশ যেতে হলে আদালতকে অবহিত করতে হবে। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, সরকার টার্গেট করে হয়রানি করছে তাকে, যদিও এ নিয়ে ডক্টর ইউনূস কোনো কথা বলেননি। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি। বাদীপক্ষের আইনজীবীর দাবি, সাজাপ্রাপ্ত আসামি স্থায়ী জামিনের সুবিধা পেতে পারে না। ইউনূসকে হয়রানির অভিযোগ বরাবরের মতো উড়িয়ে দেন তিনি। উনি আইন ভঙ্গ করেছেন, আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, উনি সাজাপ্রাপ্ত আপিলকারী। আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে, প্রসিকিউশনের তরফ থেকে আমরা উনি সম্মানিত কিনা সেটা দেখার আইন আমাদেরকে সুযোগ দেয় নাই। উনি নোবেল লরিয়েট কিনা সেটা দেখার সুযোগ আমাদের নাই। এবং সবচেয়ে বড় কথা, নোবেল লরিয়েট হিসেবে ওনার বিচার হয়নি, ওনার বিচার হয়েছে প্রতিষ্ঠানের কর্ণধারী হিসেবে, শ্রম আইন ভঙ্গকারী হিসেবে। চলতি বছরের শুরুতে এই মামলায় অভিযুক্ত ৪ জনকে ৬ মাসের সাজা দেয় শ্রম আদালত। একই দিনে সবাইকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে ৬ এপ্রিল পর্যন্ত জামিন দেয় আদালত। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।